আপনি কি জানেন সুজি দিয়ে এমন একটি মিষ্টি বানানো যায় যেটা দেখে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি। আজ পুরো প্রক্রিয়াটা দেখাবো। তবে শেষে একটা ছোট টেকনিক শেয়ার করব যেটা না জানলে একই রেজাল্ট পাবেন না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ এন্ড কিচেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে একটি প্যানে ১ চামচ ঘি গরম করে নিচ্ছি। এতে সুজি ভাজলে সুন্দর গ্রান আসবে এবং মিষ্টির স্বাদ আরো ভালো হবে। ঘি গরম হয়ে গেছে, এবার আমি এখানে ১ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। ঘিতে সুজিগুলো দেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে যাতে সুজির প্রত্যেকটি দানায় ঘিগুলো ভালোভাবে লেগে যায়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। সুজি কিন্তু একদম তাড়াহুড়া করে ভাজা যাবে না। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে সুজিগুলোকে। সুজিটা হালকা সোনালী রং হওয়া পর্যন্ত নাড়তে থাকুন, তখনই এর আসল গ্রান বের হবে। আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে এসেছে। এবার সুজিগুলোকে আমি ঠান্ডা করে নিব। এতটুকু পরিমাণ ঠান্ডা করতে হবে যেন আমি খুব সহজেই হাতে ধরতে পারি। এখন একটি ব্লেন্ডার জারে আমি সুজিগুলো নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করে নিব 1/3 কাপ পরিমাণ নারিকেল। আমি এখানে শুকনো নারিকেল গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে ভেজাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এখানে অন্য কালার ইউজ করতে পারেন। এখন একটি বাটিতে আমি ব্লেন্ড হয়ে যাওয়া সুজিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুজির কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি আবার ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম। এখন মিশ্রণগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ড হয়ে যাওয়া মিশ্রণগুলো আমি সুজির সাথে মিশিয়ে নিব ভালো করে। দুটি মিশ্রণকে খুব ভালোভাবে হাত দ্বারা মিশিয়ে নিতে হবে যেন একটি অপরটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নিব। মনে রাখতে হবে একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আমার ডোটি বানানো হয়ে গেছে। এখন আমি একটি চামচের দ্বারা কিছু পরিমাণ ডো নিয়ে হাতে শেপ দিয়ে মিষ্টির আকার দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছামতো আকার নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। হাতে সামান্য তেল নিয়ে নিলে শেপটা দেওয়া কিন্তু একদম সহজ হয়ে যাবে। খুব বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভিতর থেকে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। সবগুলো মিষ্টি যদি একই সাইজের হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি একটি মিষ্টি খুব কাছ থেকে আপনাদের শেপটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডেকোরেশনের জন্য শুকনো নারিকেল গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ বা বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। এতে মিষ্টিগুলোর সৌন্দর্য আরো বহু পরিমাণ বেড়ে যাবে। এই মিষ্টিটি খেতে এতটা মজার যে আমি মুখে প্রকাশ করতে পারবো না। আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে মিষ্টিটার স্বাদ কেমন। এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।